আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ত্রিকোণমিতির আরেকটি ক্লাস আমরা নিয়ে আসছি স্যার একাডেমির পক্ষ থেকে। তোমরা তোমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল, কেউ হয়তো কমেন্ট করো নাই, একজন কমেন্ট করছে যে হয়তো সাউন্ড শোনা যায় না, ভালো করে একটু খেয়াল করবা। আসলে ওটা ভরে ছিল তো, কণ্ঠটা একটু জাম থাকে, ঠিক আছে? আর যতদূর পারি ক্লিয়ার করবো, তোমরা একটু বারবার দেখলে বুঝবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা দেখি হোমওয়ার্কটার একটু রিভিশন দিয়ে আসি আবার। সেটা হলো আমাদের সমকোণের ছিল, সমকোণের বাহুগুলোর পরিচিতি ছিল। তাহলে সমকোণ কি? একটা রেখার উপর আরেকটা রেখা যদি এরকম কোনো বিন্দুতে মিলিত হয়, তখন যেটা লম্ব হলে এই লম্বর যে মাঝখানে যে কোণটা হলে লম্বর, এই কোণটার নাম হলো সমকোণ, যাকে বলা হয় 90 ডিগ্রি, নাকি? এটা তো আমরা জানি। 90 ডিগ্রি কোণ, এবং এই কোণে, এই সমকোণের বিপরীত যে বাহুটা থাকে, এই বাহুটাকে বলা হয় অতিভুজ। এটা তো ক্লিয়ার তোমাদের? অতিভুজ সহজ, সব ক্ষেত্রে একই, আমরা শুধু অতি লিখলাম অতিভুজ। এখন প্রশ্ন হলো আর দুইটা কোণ নিয়ে। আর দুইটা কোণকে সূক্ষ্মকোণ, এই একটা কোণ, একটা কোণ। তাহলে এই কোণ যদি সূক্ষ্মকোণ হয়, মেন যে অঙ্কটা আমাদের আসলে ত্রিকোণমিতি পরিমিতি যে অঙ্কটা, এটাকে নিয়েই কিন্তু সব, অর্থাৎ এই সূক্ষ্মকোণগুলি নিয়ে অঙ্ক আমাদের। তাহলে এই সূক্ষ্মকোণ, এটা যদি বেস হয়, অর্থাৎ এটা যদি এরকম থিটা দেওয়া থাকে অথবা এ দেওয়া থাকে, যাই দেওয়া থাকে, তাহলে এই কোণের বিপরীত পাশে যেটা আছে সেটা কি? সেটা হলো বিপরীত বাহু বা এই লম্ব। আমরা আগের ভাষায় যদি শিখি তাহলে এটার নাম হলো কি? লম্ব বা বিপরীত বাহু। তুমি দুইটার যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অপর বাহুটা যেটা থাকলে এটার নাম সন্নিহিত বাহু। এই তো সন্নিহিত বাহু। আর এটা যদি হয়, যদি এটার বেস হয়, অর্থাৎ বেস যদি এটা হয়, তাহলে এই পাশে এটা কি? এটা হলো লম্ব, উল্টে যাবে আর কি। তাহলে এটা লম্ব, আর আবার কি? তখন এটা হচ্ছে বিপরীত বাহু, এটা কি হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর অতিভুজ কিন্তু চেঞ্জ হবে না কোনো ক্ষেত্রেই। তাহলে এই অনুযায়ী আমরা যে সমকোণের চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু কি? অতিভুজ। তারপর এই কোণ যদি ধরো, এটা বিপরীত বাহু বা লম্ব, অন্যটা সন্নিহিত বাহু। যে যেটা ধরো এইভাবে করে আমরা খুব সুন্দর করে এটা কমপ্লিট করবো। যদি এরপরে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা। এখন আজকে যে আমাদের হিসাবটা, সেটা হলো কি? সেটা কি ক্লাস? এটা আসলে এই ক্লাসটা হলো, দেখো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেক সময় বলি যে তোমরা যখন 9-এ উঠছো, দেখো সাইন, কসেক, কসেক, ট্যান, কট, এগুলো কি? এইগুলো আবার কি? এগুলো দিয়ে কি খায় না মাথায় দেয় না, কি করে? চলো দেখি এইগুলো কি আসলে। এগুলো আসলে হলো কি, যে আমরা একটা জিনিস জানি কিনা, মনে আছে কিনা, যে আমরা অনুপাতের সাথে বা রেশিও যেটা বলে, অনুপাত আমরা বুঝি কিনা। অনুপাত মানে কি? অনুপাতের হলো ইস্টু, যেটা আমরা পড়ি ইস্টু। অনুপাত সাধারণত এই যে এরকম একটা দুটো ফোঁটা দিয়ে দিয়ে সব করা, নির্দিষ্ট করা হয়, যেটাকে আমরা বলি ইস্টু। অর্থাৎ অনুপাত কিন্তু এক ধরনের ভাগ। আর কিরকম? কেউ যদি 1 টাকা পায়, তাহলে আরেকজন ধরো পাবে 10 টাকা। তাহলে 1:5 কত? 5। 1:5। তাহলে এই যে 1:5, একজন 1 টাকা পেলে 5 টাকা, একজনের সাথে আরেকজনের তুলনাকে সাধারণত অনুপাত বলে। অর্থাৎ এটি কিন্তু ভাগ আকারে লেখা যায়, অর্থাৎ 1/, উপরে কিন্তু 1/, নিচে কিন্তু কি আমরা 5 লিখতে পারি, 1/5, 1/5। তাহলে এটা কিন্তু এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তাহলে এই সাইন, এগুলো হচ্ছে কি, যে অর্থাৎ যে দুইটা, যে তিনটা বাহু সমকোণের, এই তিনটে বাহুর কি? এই তিনটে বাহুর এরকম অনুপাত। তাহলে সাইন যেমন কি? যেমন বিপরীত বাহু বা লম্ব ভাগ হলো অতিভুজ। এখন যে সমস্যাটা হয়ে দাঁড়ায় তোমাদের, সেটা হলো যে স্যার আমি মনে রাখবো কী করে যে সাইন বিপরীত বাহু ভাগ অতিভুজ? হ্যাঁ, বিপরীত বাহু ভাগ অতিভুজ, এটা মনে রাখবো কীভাবে? বিপরীত বাহু বা লম্ব যেটা বলে আর কি, এটা আমরা কীভাবে মনে রাখবো? তাহলে আমাদের যেটা মনে রাখার জন্য আমরা 3টে সূত্র শিখব। মোট কিন্তু এরকম 6টা, আর 6টা আমরা 3টে সূত্র রাখলে আমরা এই 3টা করতে পারবো। তাহলে এটা চলো আমরা এটা দেখি পাশে। সেটা কি? একটা হলো সাগরে লবণ আছে। সাগরে কি আছে? লবণ আছে। তা সাগর মনে রাখবো সাইন, লবণে লম্ব, আছেতে অতিভুজ। লম্ব বা বিপরীত বাহু, নাকি? লম্ব বা কি? বিপরীত বাহু। অর্থাৎ সাগরে লবণ আছে, লম্ব বা অতিভুজ।
তাহলে সাইন মানে হচ্ছে লম্বরে অতিভুজ দিয়ে ভাগ। সোজা কথা, এই ভাগ ফলটার নামই হচ্ছে সাইন। এই অনুপাতটার নামই কি? সাইন। এই ভাগটার নামই কি? সাইন। এখন এই সাইনের বিপরীত কিন্তু কসিক। এটা মনে রাখতে হবে যে কোনটার বিপরীত কোনটা, এটাকে তো মনে রাখতে হবে। এটা সাইনের বিপরীত কি? কসেক। তাহলে কসেক হবে কি? তার উল্টা, অর্থাৎ অতিভুজ বা লম্ব। আগে ছিল অতিভুজ, লম্ব বা অতিভুজ, এখন অতিভুজ বা লম্ব। তাহলে আমরা কি একটা সাগরের লবণ আছে, এইটা জানার কারণে আমরা যেটা জানলাম, এই যে এটা জানার কারণে আমরা যেটা জানলাম সেটা কি? দুইটা জানলাম, অর্থাৎ সাইন থিটা, কসেক থিটা। সাইন থিটা হলো লম্ব বা অতিভুজ, অতিভুজ বা লম্ব কসেক। এখন প্রশ্ন হলো এর পরেরটা কি? কবরে ভূত আছে। কবরে ভূত আছে, এই যে কবরে ভূত আছে। তাহলে কবরে ভূত আছে, কবর মানে কস, কস থিটা, থিটা মানে তো সূক্ষ্মকোণ জানাই। এটা কি? ভূমি। ভূত মানে ভূমি, অতিভুজ আছেতে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভূমি বাই অতিভুজ, এখন কসের বিপরীত হলো সেক। তাহলে সেক কি? অতিভুজ বাই ভূমি। তাহলে এই দুটো এখানে তো আমরা দুটো জানলাম। তাহলে কবরে কি আছে? ভূত আছে, এটা আমরা মনে রাখবো। এরপরে আছে আমরা টেরা ল্যাংরা ভূত। টেরা ল্যাংরা ভূত। ভূতটা কিরকম? টেরা এবং ল্যাংরা, এবং ল্যাংরা ভূত। তাহলে টেরাতে টেন, ল্যাংরা, ল্যাংরা মানে লম্ব, আর ভূতে হলো ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে টেনের বিপরীত মনে রাখবো, টেনের বিপরীত হলো কট। তাহলে কট থিটা কি? ভূমি বাই লম্ব, উল্টা, ভূমি বাই লম্ব। এই ছয়টা আমরা তিনটে যদি মনে রাখি, তাহলে আমাদের এই ছয়টা মান বের করা খুব সহজ। তাহলে কি? সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা ল্যাংড়া ভূত। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা ল্যাংড়া ভূত। তাহলে আমরা এই তিনটে মনে রাখবো আমরা, তাহলে এই ছয়টা কি বুঝতে পারবো। এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে পরে কি এগুলি অঙ্ক আছে? হ্যাঁ, চলে যা, এর অঙ্ক আছে। আমরা এর মধ্যে একটা উদাহরণ আছে বোধ হয়, একটা উদাহরণ আছে, 3 নম্বর একটা উদাহরণ আছে। এই উদাহরণটা আমরা একটু করবো। আমরা আগে করছিলাম কালকে ক্লাসে, তাহলে এটা আমরা ভূমি। দেখো এখানে দেয়া আছে কি? দেয়া আছে তাহলে এখানে দেখো একটা অঙ্কটা দেওয়া আছে কি? অঙ্কটা দেওয়া আছে হলো আমাদের যে উদাহরণ 3, যে tan a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কত? অর্থাৎ এখানে একটার মান দেওয়া আছে tan শুধু, তাহলে অন্য 5টার মান কত? এটা আমাদের করতে হবে। কিভাবে করবো আমরা? তাহলে আমরা এখানে দেওয়া আছে কথা লিখি আমরা, এখান থেকে দেওয়া আছে বা given that দেওয়া আছে কি দেওয়া আছে? tan কত? tan থিটা বা tan a দেওয়া সমান 4/3 দেওয়া। অর্থাৎ ধর আমরা একটা সমকোণ যদি আঁকি, তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা c, তাহলে এটা সমকোণ, এটা ধরো tan a দেওয়া আছে আর কি। তাহলে tan মানে কি? tan মানে হলো টেরা ল্যাংড়া ভূত, লম্ব বাই, অর্থাৎ tan a মানে হচ্ছে লম্ব বাই কি? লম্ব বাই ভূমি। টেরা ল্যাংড়া ভূত লম্ব বাই ভূমি, তাহলে ভূমি লম্ব 4/3। তাহলে লম্ব উপরেরটা কি? লম্ব, ভূমি 3, আর উপরেরটা লম্ব, অর্থাৎ 4 হচ্ছে কি? ভূমি লম্ব। তাহলে এর লম্ব মানে কোনটা? 4, এর ভূমি মানে কোনটা? 3। কিন্তু সমস্যা হলো এখানে অতিভুজ নেই, এই অতিভুজটা এসি, এটার মান নাই। তাহলে এটাতে কিভাবে বের করব? সমকোণী ত্রিভুজে পিথাগোরাস একটা উপপাদ্য দিয়ে গেছে, যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কথাটা লিখতে হবে। সমকোণী ত্রিভুজে, কথাটা লেখে না, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাস নামটা হলো পিথাগোরাস, পিথাগোরাসের উপপাদ্য,
পাইথাগোরাসে উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের মতে জায়গায় দাও কি অতিভুজ হোল স্কয়ার। অতিভুজ হোল স্কয়ার আমরা একটা সংক্ষিপ্ত লিখলাম, ধরে নেব না। অতিভুজ হোল স্কয়ার সমান সমান কি লম্ব, লম্ব আবার লেখা কেমন হলো, তাহলে লম্ব হোল স্কয়ার প্লাস হলো লম্ব হোল স্কয়ার কিন্তু স্কয়ার, এরপরে ভূমি হোল স্কয়ার। অর্থাৎ হচ্ছে কি অতিভুজের বর্গ করলে যে ফল হয় লম্ব এবং ভূমির দুটোর বর্গের যোগফল তাই হয়। এই সূত্র দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক এখানে করতে হয়। অতিভুজ তালিকা থাকলে অতিভুজ তো নাই, তাহলে অতিভুজ হোল স্কয়ার লম্ব দিয়ে আছে, লম্ব কত দেওয়া আছে 4, ভূমি হলো 3, এর উপর আমরা কি দেবো 3 কিন্তু এটা 3 উপর স্কয়ার। তাহলে স্যার এখানে কত আছে অতিভুজ হোল স্কয়ার সমান সমান অতিভুজ হোল স্কয়ার সমান সমান 4 4 কত 16, এরপরে 3 3 9, তাহলে কত আসতেছে অতিভুজ অতিভুজ হোল স্কয়ার সমান 16 9 25। তাহলে এখন দেখো 25 এই স্কয়ার যদি আমরা উঠাইতে যাই আমাদের কি করতে হবে রুট আবার দিতে হবে, স্কয়ার উঠাতে গেলে দিলাম, তাহলে অতিভুজ স্কয়ার উঠে গেলে শুধু থাকলো অতিভুজ, আর এখানে 25 এই করলে বর্গমূল করলে কত 5, তাহলে অতিভুজ পেলাম কত 5। দেখো তাহলে 3 কিন্তু পাওয়া হয়েছে। তাহলে এখন সবগুলো কি বের করা সম্ভব, অর্থাৎ সবগুলো বের করা সম্ভব মানে এখন ট্যান আছে কট এখানে বের করা যায়, তাহলে কটের উল্টে নাকি কটে উল্টা অর্থাৎ 3/4, এরপরে আমরা বলবো সাইন, প্রথমে আসে আবার সাইনে কি সাইন মানে সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ 5, এরপরে কি সাইনে বিপরীত কসেক, তাহলে কত কসেক এ প্লাস সমান সমান এর উল্টা 5/4, আচ্ছা এটা হয়ে গেল। এরপরে কি কস মানে কবরে ভূত আছে ভূমি বা অতিভুজ, ভূমি মানে 3, অতিভুজ মানে 5, আচ্ছা তারপর কসের বিপরীত হলো সেক, তাহলে সেক এ কি হয় সেক এতে কি হয় অর্থাৎ এর সেকের উল্টা 5 মানে কসের উল্টা 5/3, এরপরে আর কি আছে কস একটা দিলাম সামনে, আর কি আছে কতটা দিলাম, হ্যাঁ 5টা হয়ে গেছে। ওকে তাহলে আমি এটা রিভিশন দিয়ে আবার ট্যান ছিল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আর ভূমি দেওয়া আছে 4 আর 3, তাহলে অতিভুজ দেওয়া নেই। আমরা অতিভুজ বের করলাম কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের কি এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এই পিথাগোরাসের কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা কি আছে অতিভুজ হোল স্কয়ার সমান সমান লম্ব হোল স্কয়ার প্লাস ভূমি হোল স্কয়ার, এটা তোমরা আগেও জানছো না এইটা ছিল, আর এটা অনেকে হয়তো করে না লাস্টের দিকে আছে। এরপরে তাহলে আমরা লম্বের মান বসালাম, ভূমির মান বসালাম, কত হলে 16 9 25, 25-এর স্কয়ার উঠতে গেলে কি করতে রুট ওভার করতে, রুট ওভার করলে মান আসে 5, অর্থাৎ তাহলে অতিভুজ কত পেয়ে গেলাম অতিভুজ পেলাম 5, অর্থাৎ এই অতিভুজ 5। তাহলে আমাদের অন্যগুলো বের করা এইভাবে আমরা কি সাগর লবণ আছে কবরে ভূত আছে টেরালিঙ্গের ভূত এইভাবে করে আমরা সবগুলো বের করতে পারবো। তোমরা এখানে হোমওয়ার্ক থাকবে একে ঠিক এইভাবে আছে হলো অনুশীলনের 5 নম্বর আছে 5 মানে আছে 5 আছে 3 দিব 4 5 সম্ভবত এটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। আর যদি কোনো কি আমাদের এটা ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবো এবং লাইক দেবো, কমেন্ট দেবো
হোমওয়ার্কটা করে তোমরা কমেন্ট বক্সে দিলে স্ক্রিনশট দিয়ে দেবো, এর ইনশাল্লাহ আমরা তো এর উত্তর পেয়ে যাবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।